আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গরুর মাংস দিয়ে তিহারি রান্না করব, এই জন্য হাফ কেজি মাংস আনতে দিছিলাম। তার সঙ্গে এক পোয়া ওজনের একটা হাড্ডি দিয়ে দিছে। মানবতা কোথায় গেছে জানি না। এক পোয়া ওজনের একটা প্রায় হাড্ডি। আর এই যে আমার মাংসটা সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তিহারি রান্না করার জন্য। এদিকে ছোলার ডাল ভিজিয়ে রাখছিলাম আর আলু একসঙ্গে দিয়ে ওটাকে দিয়ে একটা বাসি দিয়ে দিলাম। আর এই যে আমি পেঁয়াজ রসুন কাঁচা ঝাল কেটে রাখছিলাম ওটাকে দিয়ে দিলাম। ওটাকে দিয়ে একটু ভালো করে একটু কষাই নেব, কাঁচা গন্ধটা সরাই গেলে তখন দিয়ে দেব চাল। এদিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরায় রাখছিলাম। চালটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। চালটাকে দিয়ে যত বেশি কষানো হবে, এদিকে আমি কিছুটা পোলাও চাল নিয়েছিলাম আর সিদ্ধ চালটা ছিল, তার সঙ্গে পোলাও চাল ভাজাই দিয়েছিলাম। দিয়ে চালটাকে এখন ভালো করে কষাতে হবে। গোশ আর ডাল একসঙ্গে দিয়ে চালের সঙ্গে যখন ভালো করে একটা ভাজা ভাজা কষানো হবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওদিকে পানিটা গরম করে রাখতে হবে। তাহলে আজকের ভাতে গরম পানি দিয়ে দিলে ভালো হয়। এই জন্য আমি তেহারি ভাত বা পোলাও বিরিয়ানি যাই রান্না করি না কেন পানিটা একটু গরম করে রাখি। এদিকে আমার এই যে ভাজা ভাজা হয়ে আসছে আর পানিটা গরম করে রাখছিলাম, কিন্তু পানিটা হালকা গরম আছে, বেশি একটা গরম ছিল না। এদিকে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে আমি প্রেশার কুকারের মুখটা আটকায়ে দুটো বাসি দেব। আমার তিহারি রান্না কমপ্লিট। সবাই চলে আসেন। আর এই যে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আহ, কি মজার একটা ঘ্রাণ! খুবই খেতেও খুবই মজার হয়েছে। আর সাথে এদিকে আমি একটু শুকনো ঝাল ভেজে নিছি, শুকনো ঝাল ভাজা পেঁয়াজ কেটে নিছি। আর এদিকে গরুর মাংস ভুনা করছিলাম, তখন কিছুটা উটোয় রাখছিলাম, ওটা দিয়ে এখন খেতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।